তো আজকে আমরা যেটা করব, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, সময় ও দূরত্ব। এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। যে কোনো পরীক্ষায় এখান থেকে কিন্তু মিনিমাম একটা কোশ্চেন আসবেই। যদি আমি 2017 ডাব্লিউবি টেট দেখি, তাহলে এখান থেকে দুটো কোশ্চেন কিন্তু চলে এসেছিল। শুধুমাত্র সময় ও দূরত্ব থেকে দুটো কোশ্চেন দিয়েছে। তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টার থেকে একটু লেন্দি, বড়, বাট সহজ। কেন বলছি সহজ? কারণ এখানে তোমাকে ফর্মুলা তেমন মুখস্থ করতে হবে না। সমস্ত চ্যাপ্টারটা কনসেপ্টের উপরে হয়ে যাবে। আর আমি জানি তোমরা এখানে যারা রয়েছো, ভিডিওটা দেখছো, তারা অনেকেই এই চ্যাপ্টারের ফর্মুলা মুখস্থ করেছো, অনেক শর্ট ট্রিক্স মুখস্থ করেছো, যে এই ধরনের অঙ্ক থাকলে এই ফর্মুলা দিয়ে যাবে। তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ক্লাসের শুরুতেই যেমন আমি বলি যে তোমরা যেটা জানো ফর্মুলা বা ট্রিক, সেটা কিছুক্ষণের জন্য সাইড করে রাখো। আমি যেটা বোঝাচ্ছি বেসিক কনসেপ্ট, সেটা আগে ভালো করে বোঝে নাও। তারপরে তুমি ডিসাইড করবে নিজেই যে শর্ট ট্রিক্সে বা ওই ফর্মুলা যেটা তুমি জানো সেটা দিয়ে সলিউশন করা বেটার হবে, না বেসিক কনসেপ্ট দিয়ে সলিউশন করা বেটার হবে। চয়েস ইজ ইয়োর্স। তো প্রত্যেকটা টপিক আমি জিরো লেভেল থেকে শুরু করব। খুব ভালো করে শুনবে, বুঝবে, বুঝতে না পারলে বলবে। ওকে? এই চ্যাপ্টারটা বড় হলেও খুবই সহজ, কিন্তু কিচ্ছু নেই চ্যাপ্টারের ভেতরে বলতে গেলে। দেখো, সময় ও দূরত্ব যদি আমি বলতে চাই, সময়, দূরত্ব এবং গতিবেগ, তো এখানে মেইনলি ডিটেক্ট হয়নি। এখানে যে এক্সামে যে কোশ্চেন গুলো আসে, এখানে মেইনলি তোমাকে তিনটে জিনিস বের করতে দিতে পারে। কারণ এই তিনটে জিনিসের বাইরে কোশ্চেন এরা করতেই পারে না। যেহেতু সময়, দূরত্ব আর গতিবেগ, এই তিনটে জিনিস তোমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করতে পারে। তো এখন বাস্তব এক্সাম্পল থেকে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি হাওড়া যাও বর্ধমান থেকে যদি হাওড়া যাও, তাহলে এখান থেকে যাওয়ার জন্য তোমার একটা সময় লাগবে, এবং তুমি একটা নির্দিষ্ট গতিবেগে যাবে, এবং তুমি কিছুটা দূরত্ব বা নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করবে। বর্ধমান থেকে তুমি হাওড়া যাচ্ছ, তিনটে জিনিস তোমার এখানে থাকবে। এক, তোমার কিছুটা সময় লাগবে যেতে। দুই, একটা গতিবেগে তুমি যাবে। তুমি যত স্লোই যাও বা যত স্পিডেই যাও, দ্রুত যাও, তোমার একটা গতিবেগ কিন্তু থাকবে। আর তুমি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে, ডিস্টেন্স। এখন আমি ধরে নিচ্ছি বর্ধমান থেকে হাওড়ার ডিস্টেন্স 100 কিলোমিটার। 100 কিলোমিটার, ঠিক আছে? তোমাকে যদি বলে দেওয়া হয় যে তোমাকে বর্ধমান থেকে হাওড়া 2 ঘন্টার মধ্যে যেতে হবে, 2 ঘন্টার মধ্যে যেতে হবে বর্ধমান থেকে হাওড়া, তোমাকে একটা গাড়ি দিয়ে দেওয়া হয়েছে, বলছে যাও, চলে যাও। তো তুমি কোন গতিবেগটা তুলবে? তুমি 2 ঘন্টার কমও লাগাতে পারবে না, 2 ঘন্টার বেশিও লাগাতে পারবে না সময়। তাহলে তোমাকে কি করতে হবে? কোন গতিবেগে যাবে নিশ্চয়ই বুঝতে পারছো। 50 কিমি/ঘন্টা গতিবেগে আমাকে যেতে হবে। বা তুমি এভাবে হিসাব করে নিলে যে 2 ঘন্টা আমার হাতে সময় দিয়েছে, 100 কিলোমিটার যাব, তার মানে প্রথম 1 ঘন্টায় আমি 50 কিলোমিটার যাব, পরের 1 ঘন্টায় 50 কিলোমিটার যাব। পরে তুমি হিসাবটা করলে অনেকে বলবে না স্যার, আমি প্রথম 1 ঘন্টায় 70 কিলোমিটার চলে যাবো, পরের 1 ঘন্টায় আমি আস্তে আস্তে 30 কিলোমিটার যাব। সেটা পরের আলাদা কথা। বাট এখন আমি ইন জেনারেল তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে তুমি 50 কিমি/ঘন্টা, 50 কিমি/ঘন্টা এই গতিবেগেই যাবে। তাহলে এটা পাচ্ছি কোথা থেকে? সিম্পল লজিক। এই যে স্পিডটা আমি পাচ্ছি কোথা থেকে? আমাকে যে ডিস্টেন্সটা যেতে হচ্ছে, এবং ওই ডিস্টেন্সটা যেতে আমার কতক্ষণ সময় লাগছে, ওই ডিস্টেন্সটাকে আমি সময় দিয়ে ভাগ করছি। ঠিক আছে? আচ্ছা, এখানে যে গাড়ির কথা বলা হচ্ছে, মানে যেহেতু টাইম এন্ড ডিস্টেন্স করছে অঙ্ক, তো এখানে একটা গাড়ি ইউজ করা হয়েছে, সেটা সেই গাড়িটা বাস্তবে নেই। তোমার বাইক বলো বা আদার যে কোনো
যন্ত্র বলো, যান্ত্রিক গাড়ি বলো, সেটা বাস্তবে নেই। কেন বলছি দেখো, এখানে যে গতিবেগটা দেবে, এখানে যেমন 50 কিমি/ঘন্টা, কোনো গাড়ি কিন্তু স্টার্টিং হয়ে 50 কিমি/ঘন্টা উঠতে পারে না, আস্তে আস্তে ওঠে। বাট এখানে যে গাড়িগুলো ইউজ হবে, তুমি ধরে নেবে যে স্টার্ট করলে আর গতিবেগ 50-এ চলে গেল বা 60-এ চলে গেল, যেটা প্রশ্নে দিয়ে দেবে। আর যেই স্টপ করলে সঙ্গে সঙ্গে 0-তে চলে এলো। ঠিক আছে, এটা জাস্ট এমনি বললাম। ওকে, কারণ এরকম গাড়ি তো হয় না, বাট এখানে তোমাকে ধরে নিতে হবে। এরপর দেখো যেটা আসছে, যেটা আমি করাচ্ছিলাম, স্পিড সমান তাহলে আমরা কি পাচ্ছি, ডিস্টেন্সকে সময় দিয়ে ভাগ করছি। তোমাকে প্রশ্নে এত সহজ একটা প্রবলেম দেবে না যে 100 কিলোমিটার দূরত্ব যেতে তোমার 2 ঘন্টা সময় লাগলে গতিবেগটা নির্ণয় করো। তোমাকে এরকম ডিস্টেন্স দেবে না, এরকম অঙ্ক দেবে না, তোমাকে একটু ঘুরিয়ে দেবে অঙ্কটা। কিরকম দেবে, কি ভাষাগত প্রবলেমে তোমাকে ফেলাতে পারে, সমস্ত বিষয় আমি আলোচনা করব। এখানে একটা জিনিসই বোঝার, সেটা হচ্ছে স্পিড সমান, আমি লিখতে পারি ডিস্টেন্স বাই টাইম, বা তুমি ডিস্টেন্স সমান লিখতে পারো ডিস্টেন্স। দেখো, মুখস্থ করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ডিস্টেন্স তোমাকে যদি বলে, তাহলে দেখো তুমি কি করবে, গতিবেগ, তোমার যেটা গতিবেগ সেটাকে তুমি সময় দিয়ে গুণ করে দেবে, তাহলে কতটা ডিস্টেন্স তুমি যাচ্ছ সেটা বের করতে পারবে। এখন তুমি যদি বর্ধমান থেকে হাওড়া যাও আর তোমাকে বলা হয় তুমি 50 কিমি বেগে যাচ্ছ, 50 কিমি/ঘন্টা বেগে যাচ্ছ, তোমার 3 ঘন্টা সময় লাগছে, তাহলে তুমি কত কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করেছো? তাহলে জাস্ট সিম্পল কি করবে, স্পিডকে তোমার টাইম দিয়ে গুণ করে দেবে। যে কোনো একটা জিনিস মনে রেখে দাও, এখান থেকে 3টে ফর্মুলা বেরিয়ে আসবে। ডিস্টেন্স সমান কখনো স্পিডটাকে এদিকে নিয়ে আসবে, কখনো টাইমটাকে এদিকে নিয়ে আসবে। তো একটা জিনিস মনে রাখো, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। মনে রাখার কিছু নেই, এটা সবাই জানে। ঠিক আছে, তো চলো, এই অঙ্ক মানে টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক করার সময় মেন দুটো একক আমাদের ব্যবহার করতে হয়। একটা হচ্ছে কিলোমিটার/ঘন্টা, এটা গতিবেগের একক। যেগুলো আমি বলছি সেগুলো গতিবেগের একক। কিলোমিটার/ঘন্টা কখনো কখনো প্রশ্নে দেয় এটা, আবার কখনো কখনো আমাদের ব্যবহার করতে হয় মিটার/সেকেন্ড। এগুলো সবই কিন্তু গতিবেগের একক। কিলোমিটার/ঘন্টা এর অর্থটা ভালো করে বুঝবে। তোমাকে যদি জিজ্ঞাসা বলা হয় যে তোমার গতিবেগ হচ্ছে 65 কিমি/ঘন্টা, এর অর্থটা হচ্ছে তুমি যদি 1 ঘন্টা গাড়ি চালাও বা 1 ঘন্টা যাত্রা করো, তাহলে তুমি কত কিলোমিটার ডিস্টেন্স যাবে? 65 কিলোমিটার ডিস্টেন্স যাবে। 65 কিলোমিটার/ঘন্টা প্রশ্নে তোমাকে যদি বলে দেয় যে তোমার গতিবেগ 65 কিলোমিটার/ঘন্টা, দ্যাট মিনস তুমি 1 ঘন্টা যদি কন্টিনিউয়াস গাড়ি চালাও তাহলে তুমি 65 কিলোমিটার যাবে। যদি 2 ঘন্টা গাড়ি চালাও তাহলে 2 × 65 মানে 130 কিলোমিটার তুমি যাবে। ঠিক আছে, কিলোমিটার এককে যখন রয়েছে, কিলোমিটার/ঘন্টা এককে যখন আছে। আবার তোমাকে যদি বলে 10 মিটার/সেকেন্ড, এর অর্থ হচ্ছে 1 সেকেন্ডে তুমি 10 মিটার যাবে। ওকে, আবার কখনো কখনো দিয়ে দেয় মিটার/মিনিট। মিটার/মিনিট মানে ধরো তোমাকে বলেছে যে তুমি 20 মিটার, 20 না 200 মিটার ধরো না, 200 মিটার/মিনিট, দ্যাট মিনস তুমি যদি 1 মিনিট গাড়ি বা সাইকেল বা যা কিছু চালাও না কেন, তুমি যাবে 200 মিটার ডিস্টেন্স। এটা মোটামুটি সবাই জানো। প্রশ্নটা হচ্ছে আমাদের সুবিধার্থে অনেক সময় কি করতে হয়, এই কিলোমিটার/ঘন্টাকে কখনো কখনো আমাদের মিটার/সেকেন্ডে প্রকাশ করতে হয়, আবার কখনো কখনো মিটার/সেকেন্ডকে আমাদের কিলোমিটার/ঘন্টায় প্রকাশ করতে হয়। এই দুটো যে কনভার্ট করার পদ্ধতি, এটা আমাদের কিন্তু ভালো মতন বুঝতে হবে। ঠিক আছে, তো প্রথমে বেসিকটা দেখো কিভাবে কনভার্ট হচ্ছে, তারপরে তুমি ট্রিক্সটা বা যে একটা ছোট্ট জিনিস আছে মুখস্থ করার মতো, সেটা তুমি মুখস্থ করবে। মুখস্থ করার প্রয়োজন হয়, আমি বুঝিয়ে দেবো। দেখো, একটু আগে বললাম 1 কিলোমিটার, আমি ধরে নিচ্ছি 1 কিলোমিটার/ঘন্টাকে আমি প্রকাশ করব মিটার/সেকেন্ডে। আচ্ছা, 1 কিলোমিটার/ঘন্টা এর অর্থটা কি? আমি 1 কিলোমিটার যাচ্ছি 1 ঘন্টায়, এইভাবে আমি লিখতে পারি 1 কিলোমিটার যাচ্ছি 1 ঘন্টায়। যদি আমি 65, এত লেটে কেন ঢুকছো, 65 কিমি/ঘন্টা,
এর মানে হচ্ছে 65 কিলোমিটার যাচ্ছি আমি 1 ঘন্টায়। ঠিক আছে, এখানে 1 লিখলাম, মানে এখানে 65/65 ঘন্টা লিখে দিও না আবার। 1 কিলোমিটার প্রতি 1 ঘন্টা। ওকে, কেন বলছি দেখো, আমার দরকার আমি কত মিটার যাব 1 সেকেন্ডে, এটা আমার দরকার। তাহলে দেখো, কিলোমিটারকে তুমি যদি মিটার করতে চাও তাহলে কি করবে, কি বলো তো? কিলোমিটারকে মিটার করতে হলে আমাদের কি করতে হবে? 1000 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে, রাইট? তাহলে দেখো, আমি এই কিলোমিটারটাকে মিটারে প্রকাশ করছি, তাহলে 1000 দিয়ে গুণ করে দিলাম। যেই 1000 দিয়ে গুণ করলাম, এই কিলোমিটারটা মিটার হয়ে গেল। আর নিচের ঘন্টাকে যদি আমি সেকেন্ডে প্রকাশ করতে চাই, তাহলে আমাকে কি গুণ করতে হচ্ছে? 3600 দিয়ে গুণ করতে হচ্ছে, কারণ 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। ঘন্টাকে আমি সেকেন্ডে প্রকাশ করছি। তাহলে একটা জিনিস ভালো করে বুঝবে, কিমি পার ঘন্টা যেটা ছিল, সেটাকে আমি মিটার পার সেকেন্ডে প্রকাশ করার জন্য আমি কি টার্ম গুণ করলাম, কি এক্সট্রা টার্ম গুণ করেছি? ওপরে গুণ করেছি 1000, আর নিচে গুণ করেছি আমি 3600। ঠিক আছে, এরপর আমি যদি একটু কাটাকুটি করি, তাহলে 2 দিয়ে হচ্ছে 5, এখানে 18। তার মানে কি দেখছি, কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করার সময় আমি কি গুণ করলাম? এক্সট্রা টার্ম 5/18 গুণ করলাম। এটা 1 কিলোমিটারকে প্রকাশ করার জন্য আমি 5/18 গুণ করেছি। বা আমি বলতে পারি 1 কিমি পার ঘন্টা সমান হচ্ছে 5/18 সেকেন্ড, সরি, মিটার পার সেকেন্ড। সিমিলারলি তোমাকে যদি বলে 36 কিমি পার ঘন্টা সমান কত মিটার পার সেকেন্ড, তুমি বলবে 1 কিলোমিটারে যদি 5/18 হয়, তাহলে 36-এর জন্য 36 ইন্টু 5/18। ক্লিয়ার হলো? তাহলে 5/18 এখানে একটা এক্সট্রা টার্ম পেলাম। এরপর উল্টোটা, মিটার পার সেকেন্ডকে আমি কিমি পার ঘন্টাতে প্রকাশ করছি। তাহলে দেখো, 1 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি 1 মিটার পার সেকেন্ডকে প্রকাশ করছি। 1 এর জন্য কেন বের করছি? তাহলে যেটা পাবো আমি সেটা দিয়ে সবাইকে গুণ করলে চলে আসবে। 1 মিটার পার 1 সেকেন্ড, এটাকে আমি কিমি পার ঘন্টাতে, মানে 1 কিমি পার ঘন্টাতে প্রকাশ করছি। তাহলে বলো, মিটার পার, মানে 1 মিটারকে যদি আমি কিলোমিটারে প্রকাশ করতে চাই, তাহলে কত দিয়ে কি করতে হবে? ওয়াইদা বলছো 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কোনটা, আগেরটা না এটা? আচ্ছা, আগেরটা। এটা হচ্ছে 1000 দিয়ে আমাকে ভাগ করতে হবে। অন করতে হবে সাইডে। তাহলে 1 মিটারকে আমি যদি ঘন্টায় প্রকাশ করতে যাই, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করা মানে নিচে 1000 গুণ করা বোঝায়। আমি মিটারকে ভাগ করছি 1000, তার মানে নিচে 1000 চলে আসবে। আবার সেকেন্ডকে যদি আমি ঘন্টায় প্রকাশ করতে যাই, তাহলে এর নিচে 3600 আসার কথা, তো এটা ওপরে চলে যাবে 3600। তাহলে এখানে কি এক্সট্রা টার্ম দিয়ে গুণ করছি? 3600/1000। এটা তুমি কাটাকুটি করো, দেখো 18/5 পাবে। তো দুটো ক্ষেত্রে 18/5-এর একটা চক্কর আসছে। এখন ভালো করে বুঝবে গোলমালটা কোথায় হয়। কারণ তোমাদের বলে দেওয়া হয় যে কিমি পার ঘন্টাকে যদি তুমি মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে যাও, তাহলে এটাকে কি করবে? জাস্ট 5/18 দিয়ে গুণ করবে। আবার এর উল্টোটা করতে হলে মিটার পার সেকেন্ডকে যদি তুমি কিমি পার ঘন্টাতে প্রকাশ করতে চাও, তাহলে তুমি 18/5 দিয়ে গুণ করবে। কাকে? মিটার পার সেকেন্ডকে। উল্টে গেল। এরপর পরীক্ষার সময় তাড়াহুড়ো করতে গিয়ে আর 5/18 না 18/5,
এটা কিন্তু গুলিয়ে যায়। তো এটা মনে রাখার ট্রিক্সটা জেনে রাখো। এখানে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কিমি পার ঘন্টা এককটা বড় না মিটার পার সেকেন্ড এককটা বড়, তুমি বলবে কিমি পার ঘন্টা এককটা বড়, মিটার পার সেকেন্ড এককটা ছোট। এটা মনে রাখার ট্রিক্স, কিন্তু লজিক বুঝবে না। তাহলে দেখো, আমি বড় একক থেকে ছোট এককে যাচ্ছি, প্রথমবার আমি বড় একক থেকে ছোট এককে যাচ্ছি, মানে এখানে একটা মান আছে যা খুশি, সেটাকে আমি ছোটতে প্রকাশ করছি, ছোট এককে প্রকাশ করছি। তাহলে কি করব, ছোট দিয়ে গুণ করব। এখানে দুটো তো জিনিস আছে, এক হচ্ছে 5/18, হয় 5/18 দিয়ে গুণ করতে হবে, না হয় 18/5 দিয়ে গুণ করতে হবে। এরপর কোনটা দিয়ে গুণ করবে? বড় জিনিসকে তুমি যদি ছোট বানাতে চাও তাহলে একের থেকে ছোট জিনিস দিয়ে গুণ করতে হবে। এখন 5/18 বড় না 18/5 বড়? এখানে দেখো, উপরে 18 আছে, নিচেই 5 আছে, মানে 18কে তুমি 5 দিয়ে ভাগ করছো, 3×5 = 15 দশমিক কিছু একটা আসবে, 3 দশমিক কিছু একটা আসবে। আর 18 দিয়ে তুমি 5কে ভাগ করছো, মানে 0 দশমিক কিছু একটা আসবে। তার মানে এখানে বড় কোনটা? একের থেকে ছোট যদি আমি জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে এটা, এটা ছোট, আর এটা হচ্ছে সব থেকে বড়, 18/5টা বড়। তাহলে বড় একককে আমি ছোটতে প্রকাশ করব, তাহলে কি ছোট দিয়ে গুণ করবো, সিম্পল। আবার ছোট একককে আমি যখন বড় এককে প্রকাশ করবো, মানে মিটার পার সেকেন্ডকে আমি যখন কিমি পার ঘন্টাতে প্রকাশ করব, মানে ছোট একক এটাকে বড় এককে প্রকাশ করছি, মানগুলো একই কিন্তু, বাট প্রকাশ করছি যখন, তখন কি করব, বড় দিয়ে গুণ করব, মানে 18/5 দিয়ে। বলো, মনে থাকবে সবার? বোঝা গেছে বিষয়টা? হুম, কমেন্টে লিখো ওয়াই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তোমাকে আসতে হবে পরীক্ষার খাতায়, মানে কোনো রকম ডাউট ছাড়া আসতে হবে। এমনটা না যে 18/5 তো, না 5/18, এরকম যেন মাথায় চিন্তাই না আসে। এতটা ভালো করে বুঝে নাও, এই চিন্তাটা যেন আসবেই না পরীক্ষার হলে। তো চলো, প্রথমে আমরা দেখব ছোট ছোট অঙ্ক, যেখানে প্রথম টাইপ 1-এ আমি রেখেছি শুধুমাত্র এই কনভার্ট করা বিষয়টা। অনেক সময় পরীক্ষায় কনভার্ট করতে দিয়ে দেয়, কনভার্ট করতে দেয় বিভিন্ন স্টেটের লেভেলের একটু কম হার্ড যেগুলো পরীক্ষা হয়, কম সহজ, সেই সমস্ত জায়গাতে কনভার্ট করতে দেয়। আবার কনভার্টটা করতে দেয়, সেখানেও একটু ট্রিক্স আছে, মানে এরকম ডাইরেক্ট তুমি 5/18 18/5 দিয়ে তুমি করতে পারবে না, তো তখন তোমাকে বেসিকটা লাগবে। তো এগুলো তোমরাই অ্যান্সারটা দেবে। বলো, প্রথম 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কত হবে? 1 লিখে উত্তরটা লিখে দাও, শুধু জাস্ট। এক একটা 10, তোমরা সব পরপর উত্তরগুলো দিয়ে যাও, ঠিক আছে? আমি দেখছি। যার প্রথমটা হয়ে যাচ্ছে দ্বিতীয়টা করবে, দ্বিতীয়টা হয়ে গেলে তৃতীয়টা করবে, ঠিক আছে? 1 আর 2 প্রথমে করে থেমে যাও। তো দেখো, 1 একটা 10 সবাই পারবে। কি, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাচ্ছি, তার মানে 36-এর সঙ্গে আমি কি গুণ করব, ছোট একক গুণ করব, মানে ছোট এককে যাচ্ছি মানে ছোট গুণ করব, 10 মিটার পার সেকেন্ড। এবার অনেকে মনে হতে পারে, স্যার 36 কিমি পার ঘন্টা আর 10 মিটার পার সেকেন্ড এই দুটো কি আলাদা হবে? আলাদা না। এই জায়গাটা ভালো করে বুঝে নাও, সবাই স্টপ, আর কেউ ক্যালকুলেশন করবে না। 36 কিমি পার ঘন্টা মানে বোঝাই হচ্ছে তুমি 1 ঘন্টায় 36 কিমি যাবে, আর 10 মিটার পার সেকেন্ড মানে বোঝাই হচ্ছে তুমি 1 সেকেন্ডে 10 মিটার যাবে। এই দুটো একক কিন্তু সেম, মানে তোমার যে যাওয়ার হার, মানে তোমার যেটা গতিবেগ, সেটা কিন্তু সেম। 1 ঘন্টায় 36 কিমি যাওয়া যা, আর 1 সেকেন্ডে 10 মিটার যাওয়াও তাই। 1 ঘন্টায় তুমি 3600 সেকেন্ড সময় পাচ্ছ, এবং সেই 3600 সেকেন্ডে তুমি 36 কিলোমিটার যাচ্ছ। আর এখানে 1 সেকেন্ডে তুমি, আমি যদি হিসাব করি ছোট ছোট পার্টে যদি ব্রেক করি, তাহলে 1 সেকেন্ড অন্তর অন্তর তুমি 10 মিটার করে পৌঁছে যাচ্ছ। দুটো একক কিন্তু সেম। কিমি পার ঘন্টা মানে এটা বড় এটা ছোট এমনটা কিন্তু না। চলো, 2 নাম্বারটা সহজ। তুমি কি করবে, 12কে জাস্ট 18/5 দিয়ে গুণ করবে, ঠিক আছে? এরপর এটা দশমিকে প্রকাশ করার নিয়মটা নিশ্চয়ই জানো।
আমরা এটা কাটাকুটি করতে যাব না, আমরা কি করব, এই 5টাকে 2 দিয়ে গুণ করে 10 করে নিতে পারি, এই 18টাকে আমি 36 করে নিতে পারি। 12 ইন্টু 36 করবো, 6 12 72, 2 হাতে রইলো 7, 3 12 36 আর 7 42, 10 মানে একটার আগে দশমিক হবে 42, 13 43 হয়, 43 একটার আগে দশমিক হবে 43.2 কিমি পার ঘন্টা। এরপর 3 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দাও। কোশ্চেন দিলে এরকম দেবে তোমাদের, 90 বলছো, 1.5 বলেছে একজন রচনার, বাকিরা বলছো পারভিনা, সমেশ, রাবেয়া 90, সাহেলি, অতনু 90। আচ্ছা, তার মানে 90 কিমি পার মিনিট এটা বলতে চাইছো, তাই? দেখো কি বলেছে, মিটার পার সেকেন্ডকে আমি কিমি পার ঘন্টা এককে প্রকাশ করতে হবে, এটা আমাদের বলেছে। তাহলে দেখো আমি লিখছি 25, একটা জিনিস লক্ষ্য করো ভালো করে, এখানে ছিল মিটার পার সেকেন্ড একক, আর এখানে কি বলেছে, কিমি পার মিনিট একক। প্রশ্নে পরীক্ষায় তোমাকে এরকম প্রশ্ন দেবে না, ধরিয়ে দেবে ও 18/5 দিয়ে গুণ করবে অ্যান্সার চলে আসবে, না, এখানে দেখো মিটার পার সেকেন্ডকে বলেছে কিমি পার মিনিটে প্রকাশ করতে বলেছে। এখানে যদি কিমি পার ঘন্টা দিত তাহলে তুমি সুন্দর করে 18/5 গুণ করে দিতে, বাট এখানে বলেছে কিমি পার মিনিট, মানে 1 মিনিটে কত কিলোমিটার। ঠিক আছে, তাহলে দেখো 25 মিটার পার সেকেন্ড এর অর্থ হচ্ছে 25 মিটার যাই আমি 1 সেকেন্ডে। কি বের করতে বলেছে, কিমি পার মিনিটে, তাহলে 25 মিটারকে যদি আমি কিমিতে পরিণত করতে যাই তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, আর 1 সেকেন্ডকে যদি আমি মিনিটে পরিণত করতে যাই তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, 60টা নিচে আসবে তো সেই 60টা আবার উপরে চলে যাবে, তাহলে এখানে গুণটা করতে হচ্ছে 60/1000। এরপর তুমি কাটাকুটি করো, 0 0, 4 25 100, 2 2 4, 2 3 6, 3/2 কিমি পার মিনিট, মানে বলতে পারি 1.5 কিমি পার মিনিট। বোঝা গেল কেন 90 হবে না? আর তুমি এটাকে অন্যভাবেও প্রকাশ করতে পারো, এমন ভাবে এইভাবেই করতে হবে এমনটা না, তুমি একটু লজিক্যালি ভাবো। 25 মিটার পার সেকেন্ড বলেছে, দ্যাট মিনস 1 সেকেন্ডে 25 মিটার যাই, তাহলে 1 মিনিটে কত মিটার যাবে, তাহলে 60 সেকেন্ড মানে 1 মিনিট আমরা জানি, তাহলে 60 সেকেন্ডে কত মিটার যাবে, 25 ইন্টু 60, 6 25 1500 মিটার যাবে, আর 1500 মিটার মানে কত কিলোমিটার, 1.5 কিলোমিটার, আর এটা হচ্ছে 1 মিনিট, তাহলে 1 মিনিটে কত কিলোমিটার যাচ্ছে, 1.5 কিলোমিটার যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে গতিবেগ কিমি পার মিনিট এককে। আচ্ছা, 4 নাম্বারটা করো। সাতশো কুড়ি বলছো, আমি যখন বোঝাবো তখন তোমরা ক্যালকুলেশন করবে না, তাহলে আবার রেকর্ড ভিডিও দেখতে হবে তোমাদের, যারা লাইভ করছো। 720 মিটার পার ঘন্টা বলেছো, চলো দেখা যাক। বলেছে কিমি পার মিনিট এককে মিটার পার ঘন্টা এককে প্রকাশ করতে, 0.012 কিমি পার মিনিট, তাহলে কিমিকে যদি মিটারে প্রকাশ করতে যাই তাহলে 1000 দিয়ে গুণ করবো,
কিমিটা হয়ে গেল মিটার। আর নিচে আছে, আচ্ছা এটা মিনিট ছিল, আচ্ছা মিনিটকে যদি আমি ঘন্টায় প্রকাশ করতে যাই তাহলে কি করতে হবে আমাকে, 60 দিয়ে ভাগ করতে হবে, নিচের 60টা উপরে চলে যাবে, তাহলে এটা এখন ঘন্টা চলে এলো। উপরে কি পাচ্ছি দেখো, 3টে শূন্য যদি আমি কাটি তাহলে দশমিকটা সরে যাচ্ছে এদিকে, 12 × 60 মানে 6×12 = 72, একটা শূন্য, অর্থাৎ 720 মিটার পার ঘন্টা, যেটা 720 পার মিটার পার ঘন্টা দিয়েছ সঠিক। পাঁচেরটা বলো। 600 মিটার পার মিনিট। এরপর বোঝা যাচ্ছে তো অঙ্কগুলো কোথায় গোলমালটা করে। সিম্পল তোমাকে জিজ্ঞাসা করবে না মিটার পার মিনিট থেকে, সরি কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড বের করো, তোমাকে দেবে এরকম কোশ্চেন। চলো, তো 36 কিমিকে মিটার করব, তাহলে 36-এর সঙ্গে জাস্ট 1000 গুণ করে দাও, তুমি ডাইরেক্ট করতে পারো। আর নিচের ঘন্টাকে মিনিট করব মানে 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে 0 0 6 6 36, 6 × 100, 600 মিটার পার মিনিট। এরপর দেখো পরের কোশ্চেনটার উত্তর কত হবে। সিম্পল কোশ্চেন, 2.4 আওয়ার্স সমান কত মিনিট, বা কত ঘন্টা কত মিনিট। ঠিক আছে, এটা লিখবে কত ঘন্টা কত মিনিট, তাড়াতাড়ি বলো। রচনা বলেছ 204 মিনিট, না তুমি কত ঘন্টা কত মিনিট বলো, বা কত ঘন্টা কত মিনিটই বলো। প্রশ্ন তোমাদের অ্যান্সার এইভাবেই শেষে গিয়ে বের করতে হয়। 34 ঘন্টা কেন বলছি, 2.4 আওয়ার্স সমান কত ঘন্টা কত মিনিট। বাচ্চা ছেলের মতো প্রশ্ন কিন্তু, বাট পরীক্ষার হলে এটাতেই আমরা ভুল করে দিয়ে চলে আসবো। পরীক্ষার হলে তোমাকে জিজ্ঞাসা করবে না যে 2.4 ঘন্টা সমান কত ঘন্টা কত মিনিট বলো, কখনোই জিজ্ঞাসা করবে না। কিন্তু কোথায় হয় এই প্রবলেমটা বলে দিই। কোন একটা কোশ্চেনের অ্যান্সার বেরিয়েছে 2.4 আওয়ার্স, সাপোজ ধরো বেরিয়েছে, অপশনে তোমাকে দিয়েছে অন্যরকম অপশন, মানে কিরকম অপশন দিয়েছে, এতে ধরো দিয়ে দিয়েছে 2 ঘন্টা 40 মিনিট, বি এতে ধরো দিয়েছে 2 ঘন্টা 14 মিনিট, সি এতে দিয়েছে 2 ঘন্টা 15 মিনিট, আর ডি এতে দিয়েছে 2 ঘন্টা 24 মিনিট। ঠিক আছে, এরপর আমাদের প্রবলেমটা কোথায় হয়, যেহেতু পরীক্ষার হল ওটা ওটা বাড়িতে বসে অঙ্ক করার পরীক্ষার হলে বসে অঙ্ক করা অনেক পার্থক্য। যেহেতু পরীক্ষার হল, তুমি অ্যান্সার যত তাড়াতাড়ি দেবে এটা তোমার একটা টেন্ডেন্সি থাকে যে যত তাড়াতাড়ি সলভ করে বেরিয়ে যাবো। তো মেইনলি প্রবলেমটা হয়, তুমি 2.4 আওয়ার্স বের করলে সঙ্গে সঙ্গে মনে হলো এটা এটা এরকম অ্যান্সার দিয়েছে, অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট। ম্যাক্সিমাম জন এই ভুলটা করে দেয়। তাড়াহুড়োতে বলে, তারা জানে না এমনটা না, তাড়াহুড়ো করতে গিয়ে এই ভুলটা হয়, 2 ঘন্টা 40 মিনিট করে দেই। ঠিক আছে, তো এটা একটু সাবধান হবে। যখন ঘন্টা মিনিটের ক্যালকুলেশন আছে, এই যে আমি ক্যালকুলেশনটা করলাম এটা হচ্ছে একক দশক শতকের ক্যালকুলেশন, মানে 2.4 টাকা যদি বলতো তাহলে 2 টাকা 40 পয়সা তুমি বলে দিতে পারতে। বাট যেহেতু ঘন্টা মিনিটে এটা ক্যালকুলেশনটা 60-এর উপরে, তাই না, 60 মিনিটে 1 ঘন্টা, আবার 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট, এভাবে ক্যালকুলেশনটা দাঁড়ায়। তো সেজন্য এরকম ভাবে এটা লেখা যাবে না, 2 ঘন্টা 40 মিনিট কিন্তু ভুল হয়ে যাবে। তো মেইনলি এটা তুমি এভাবে করতে হবে তোমাকে, 2 ঘন্টা এটা হচ্ছে 2.4 মানে হচ্ছে 2 ঘন্টা, আর এখানে 0.4 ঘন্টা, এইভাবে ব্রেক করতে পারি। আর 0.4 ঘন্টাকে যদি আমি মিনিটে প্রকাশ করি তাহলে কত দিয়ে ভাগ করব বা কত দিয়ে গুণ করব, ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে হলে কি করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে ইন্টু 60। এটা দেখো এই 0.4কে 60 দিয়ে গুণ করলে দশমিকটা তুলবে, নিচে 10 আসবে, শূন্য শূন্য কাটবে, 4 × 6 = 24 মিনিট। তাহলে 2.4 আওয়ার্স মানে হচ্ছে 2 ঘন্টা 24 মিনিট। ছোট পয়েন্ট তোমাদের পয়েন্ট আউট করে দিলাম, খাতায় নোট করে রাখবে। তো এটা গেল কনভার্টার বেসিক, মানে
টাইপ 1-এ হলো কি কিভাবে কনভার্ট করতে হবে। সাধারণত এগুলো দেয় না পরীক্ষায়, দিলেও এই টাইপের কোশ্চেন দেবে, 3, 4, 5 টাইপের কোশ্চেন দেবে, কিন্তু এর ইউজেস কিন্তু প্রচুর। প্রত্যেকটা প্রশ্নতে কম বেশি তোমাকে এই কনভার্ট করে নিতে হবে সুবিধার্থে। ঠিক আছে, আশা করছি এই নিয়ে কোনো প্রবলেম নেই তোমাদের কনভার্ট করা নিয়ে। চলো এরপর অঙ্কে ঢোকা যাক। হ্যাঁ, এরপর তাহলে তিনটে জিনিসের উপর আমাদের লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে স্পিড, টাইম আর ডিস্টেন্স। আর একটা জিনিস বলে দিই, তোমাদের যে প্রবলেম গুলো দেবে, এখানে যে প্রবলেম গুলো দেবে, এখানে তোমাদের যে কোনো একটা বের করতে দেবে, হয়তো ডিস্টেন্স বের করতে দিল, বা টাইম বের করতে দিল, বা স্পিড বের করতে দিল, আর যে কোনো একটা কনস্ট্যান্ট দেবে। কনস্ট্যান্ট মানে হচ্ছে ফিক্সড ভ্যালু। যেমন আমি প্রথমে এক্সাম্পল নিয়েছিলাম, বর্ধমান থেকে হাওড়া যাওয়ার সময় তোমাকে বলে দিল যে 100 কিলোমিটারের ডিস্টেন্স, এটা বলে দিল 100 কিলোমিটার, দ্যাট মিনস এখানে তার ডিস্টেন্সটা হচ্ছে ফিক্সড, কোনো চেঞ্জ হবে না, ডিস্টেন্সটা হচ্ছে চেঞ্জ হবে না। তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যে কোনো একটা জিনিস তোমাকে ফিক্সড দিতেই হবে, না হলে তুমি অঙ্কটা করতেই পারবে না। ঠিক আছে, বা কখনো কখনো বলে দিল যে বর্ধমান থেকে হাওড়া যেতে তোমার 2 ঘন্টা সময় লাগে, তার মানে টাইম এখানে ফিক্সড। ঠিক আছে, তো চলো, 5 মিনিটে 600 মিটার যেতে পারেন, তাহলে তার গতিবেগ কত? তোমরা অ্যান্সারটা করো। এর আগের যে অঙ্কটা ছিল মানে টাইপ 1-এ, সেটাকেই আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। 6 কে লিখছো কেন? তার গতিবেগ কত কিমি পার ঘন্টা এককে বের করতে বলেছে। 7.2 কিমি পার ঘন্টা। তাহলে দেখো 600 মিটার আছে, এটাকে আমি যদি কিমি করি তাহলে 1000 দিয়ে ভাগ হলো এখানে, আর 5 নিচের 5 মিনিটকে যদি আমি ঘন্টায় প্রকাশ করি তাহলে নিচে 60 আসার কথা, এই 60টা উপরে গেল, উপরে 1 2 3টে শূন্য, নিচের 1 2 3টে শূন্য, তাহলে উপরে রয়েছে 36/5, মানে 36 ডবল 72, 7.2 কিমি পার ঘন্টা। নেক্সট, টাইপ 1-এরই অঙ্ক ছিল ওটা। টাইপ 2 এর যে অঙ্কগুলো হবে সেটা হচ্ছে বাই রেশিও, মানে এখানে তোমাকে অনুপাত দিয়ে দেবে। কিরকম অনুপাত দিয়ে দেবে? বলেছে এ এবং বি এর গতিবেগ 2:3। ঠিক আছে, যদি বি 12 ঘন্টা সময় নেয় তাহলে এর সময় বের করো যদি তারা একই দূরত্ব অতিক্রম করে। এখানে দেখো একই দূরত্ব অতিক্রম করে কতটা বলে দিয়েছে, টু কভার দা সেম ডিস্টেন্স, মানে এখানে ডিস্টেন্সটা তাদের ফিক্সড, তারা যে যাত্রাটা করছে। সালমা তুমি অ্যান্সার চেক করবে, 6 কিমি পার ঘন্টা উত্তর হবে না আগেরটা, 7.2 কিমি পার ঘন্টা উত্তর হবে। দেখে নাও ক্যালকুলেশন, 36/5। ঠিক আছে, তাহলে দেখো একই দূরত্ব, মানে এখানে দূরত্বটা ফিক্সড বলা হলো। বলেছে বি 12 ঘন্টা সময় নিলে এ কত সময় নেবে। এখানে যে অনুপাতটা দিয়েছে তুমি এভাবে ধরে নিতে পারো যে এদের গতিবেগটা হচ্ছে এর 2 কিমি পার ঘন্টা, বি এর 3 কিমি পার ঘন্টা। অনুপাত দিয়ে দিলে তুমি গতিবেগটা বিভিন্ন ভাবে ধরতে পারো, এখানে আমি কিমি পার ঘন্টা এককে ধরলাম আমার সুবিধার্থে, আমি এটাকে 2 মিটার পার সেকেন্ড এককেও ধরতে পারি, এখানে 3 মিটার পার সেকেন্ড এককেও ধরতে পারি, কিন্তু ধরবো না কেন? কারণ এখানে 12 ঘন্টার কথা উল্লেখ রয়েছে, তাই আমি কিলোমিটার পার ঘন্টা এককে ধরবো। ঠিক আছে, তাহলে দেখো বি বলেছে 12 ঘন্টা সময় নেয়, তাহলে বি যদি 3 কিমি পার বেগে 12 ঘন্টা সময় নেয় তাহলে সে কতটা কিলোমিটার গেছে? 36 কিলোমিটার গেছে। এখন বলেছে ওই দূরত্বটাকেই, মানে এই 36 কিলোমিটার দূরত্বকেই এ ট্রাভেল করছে, তাহলে এর কত সময় লাগবে? 36/এর গতিবেগ দিয়ে ভাগ করে দাও। মৃণাল, এত লেট করলে হবে না, লাইভ ক্লাসে করতে হলে তোমাকে ভাই প্রথম থেকেই আসতে হবে, না হলে ও লাইভ ক্লাস তুমি কিছু বুঝতে পারবে না, বেসিক কনসেপ্ট ছাড়া অঙ্ক হবে না।
তাহলে 18 সেকেন্ড বললাম, সরি, 18 ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার? দেন এটার আর একটা প্রসেস রয়েছে, সেটা একবার দেখে নাও। অনুপাত যদি দিয়ে দেয়, এখানে এ আর বি এর অনুপাত দিয়েছে, কিসের অনুপাত দিয়েছে? গতিবেগের, স্পিডের অনুপাত দিয়েছে 2:3। আর এখানে ডিস্টেন্সটা হচ্ছে কনস্ট্যান্ট, ফিক্সড ডিস্টেন্সটা, মানে একই দূরত্ব বলেছে, ডিস্টেন্সটা ফিক্সড আছে। তাহলে টাইমটা কি হয়ে যাবে? ইন্টারচেঞ্জ হয়ে যাবে, মানে এটা রেসিপ্রোকাল অনুপাত হয়ে যাবে, অর্থাৎ 3:2 হয়ে যাবে। 3 এদিকে চলে আসবে, 2 এদিকে চলে আসবে। সময়ও কার্যে আমরা এরকম করেছিলাম। দেখো আরেকবার বলে দিই, গতিবেগ দিয়ে দিয়েছে, ডিস্টেন্স এখানে ফিক্সড, তাহলে টাইমটা কি হবে? একে অপরের সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। একটা সিম্পল জিনিস তুমি ভাবো, যার গতিবেগ বেশি সে সময় কম নেবে, যার গতিবেগ কম সে সময় বেশি নেবে। তাহলে আমি যদি এখানে ডিস্টেন্সটা, সাপোজ ধরো ডিস্টেন্সটা ধরে নিচ্ছি তারা 6 কিলোমিটার যাচ্ছে, ধরে নাও, তাহলে এ 2 কিমি বেগে যাচ্ছে, তাহলে এর সময় লাগবে কত? 3 ঘন্টা। আর বি 3 কিমি বেগে যাচ্ছে, তাহলে বি এর কত সময় লাগবে? 2 ঘন্টা। তাহলে কি দেখছি দেখো, যার গতিবেগ বেশি তার সময় কম লাগবে। সিম্পল বাস্তবের এক্সাম্পলটা তুমি পাবো, তুমি তোমার বন্ধু গাড়ি চালিয়ে যাচ্ছ, তোমার গতিবেগ যদি বেশি হয় তাহলে তুমি আগে যাবে বন্ধুর থেকে, আর আগে যাওয়া মানে তোমার সময় কম লাগছে। তাহলে এটা এইভাবে চেঞ্জ হয়, দুটোর ক্ষেত্রে এইভাবে চেঞ্জ হয়ে যায়। যদি 3টে দিয়ে দিত, এ বি সি 3জন ধরো আছে, একজনের গতিবেগ 2, বি এর 3 আর সি এর ধরো 4, তাহলে আর ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এদের সময়ের অনুপাত কত হবে? সময়ের অনুপাতটা হবে সেই রেসিপ্রোকালই হবে। এরপর দুটোর ক্ষেত্রে তুমি এভাবে কোনাগুনি লিখে দিতে পারছিলে, বাট 3টের ক্ষেত্রে সেটা হয় না। 3টের ক্ষেত্রে যেটা হয় 1:2:1:3:1:4, মানে এটাই করলাম। এটাকে আমি এভাবে লিখতে পারতাম 1:2 আর 1:3। ঠিক আছে, এরপর নিচের এই 2, 3, 4কে সরানোর জন্য কি করতে হয় তোমরা জানো, 12 দিয়ে গুণ করতে হয়। এটা 6, এটা 4, এটা 3। ঠিক আছে, বা তুমি এভাবে ভাবতে পারো, ডিস্টেন্স যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ধরে নাও 2, 3 আর 4-এর লসাগু কত হয়? 12। এই 12 কিলোমিটার ধরে নিচ্ছি ডিস্টেন্স। তাহলে এ 2 কিমি বেগে 12 কিলোমিটার যাচ্ছে, তাহলে 6 ঘন্টা সময় লাগবে। বি এর 3 কিমি বেগে 4 ঘন্টা সময় লাগবে, সি এর 3 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, বোঝা গেছে? যখন ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, ডিস্টেন্স কনস্ট্যান্ট ছাড়া হবেই না। আর একটা জিনিস, স্পিড আর টাইম আর একটা অনুপাত বলে দিই তোমাদের, এগুলো একটু নোট ডাউন করে নিও। এবিসি, ধরো স্পিড দিয়ে দিয়েছে 2:3:4, আর টাইম এখানে কনস্ট্যান্ট বলে দিয়েছে। আগেরটাই কি কনস্ট্যান্ট ছিল? ডিস্টেন্স কনস্ট্যান্ট ছিল, এখানে টাইম কনস্ট্যান্ট। মানে এ কে যে ঘন্টা সময় দেওয়া হচ্ছে, বি কে সেই সময় দেওয়া হচ্ছে, সি কেও সেই সময় দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এদের দ্বারা অতিক্রান্ত দূরত্ব মানে ডিস্টেন্স কত হবে জানো? এটাই হয়ে যাবে 2, 3 আর 4, অনুপাতটা এটাই হবে। কেন? একটা সিম্পল লজিক পাবো তুমি, এ 2 কিমি বেগে যাচ্ছে, বি 3 কিমি, সি 4 কিমি, টাইমটা কনস্ট্যান্ট, আমি প্রত্যেককে দিলাম 1 ঘন্টা করে। তাহলে এ 2 কিমি বেগে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 2 কিলোমিটার যাবে। সি 1 ঘন্টায় 3 কিলোমিটার যাবে, সরি, বি 3 কিলোমিটার যাবে, সি 4 কিলোমিটার যাবে। সেটাই হচ্ছে না, অ্যাকচুয়ালি স্পিডের সঙ্গে ডিস্টেন্সের সম্পর্কটা কি হয়? সরল। স্পিড যদি তোমার বেশি হয়, ডিস্টেন্স তুমি বেশি যাবে। স্পিড যদি কম হয়, ডিস্টেন্স তোমার কম হবে। তো সেই জন্য যেটাই স্পিডের অনুপাত সেটাই ডিস্টেন্সের অনুপাত হয়ে যায় যখন সময়টা কনস্ট্যান্ট। সিমিলারলি স্পিড যদি কনস্ট্যান্ট হয়, মানে এবিসি আছে, যে ধরো ডিস্টেন্স বলে দিয়েছে 2:3:4, আর এখানে তোমার স্পিডটা কনস্ট্যান্ট, স্পিড কনস্ট্যান্ট, তাহলে টাইম কত লাগবে? টাইমের, এখন তুমি বলো ডিস্টেন্সের সঙ্গে সময়ের সম্পর্কটা কিরকম হয়? ডিস্টেন্স যদি বেশি হয় সময় তোমার বেশি লাগবে, ডিস্টেন্স যদি কম হয় সময় তোমার কম লাগবে।
তাই না? তোমরা দুই বন্ধু যাচ্ছ একই গতিবেগে, গতিবেগটা এখানে কনস্ট্যান্ট মানে কি, কনস্ট্যান্ট মানে সবারই সেম গতিবেগ এখানে বোঝায়, ঠিক আছে? তাহলে দেখো টাইমটা সেই একই হয়ে যাচ্ছে 2:3:4। ডিস্টেন্স বেশি হলে সময় বেশি লাগবে। তাহলে একটাই জিনিস মনে রাখবে, সময়ের সঙ্গে টাইমের সঙ্গে কি হয়, স্পিডের, এটা খালি ব্যস্তানুপাতিক হয়, ব্যস্তানুপাত হয়, ব্যস্ত সম্পর্ক যেটাকে বলে। কারণ কি, টাইম বাড়লে স্পিড কমাতে হবে, তোমার হাতে প্রচুর টাইম, তাহলে তুমি আস্তে আস্তে যাবে, স্পিড কমে যাবে। আর তোমার হাতে টাইম নেই, তাহলে তুমি কি করবে, স্পিড বাড়াবে। তাহলে কি, একটা বাড়ছে একটা কমছে, এটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক। দ্যাট মিনস তখন কি হবে, উল্টে যাবে। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক তাহলে। এই অঙ্কটা করে কমেন্টে বলো কত উত্তর হইব। কনসেপ্টটা ক্লিয়ার করো, অঙ্ক বিরাট কিছু কঠিন জিনিস না, আমরা ইচ্ছা করে কঠিন করে ফেলেছি অঙ্কটা, সে মাধ্যমিক লেভেল থেকে। তখনও ভয় খেতাম, এখনো ভয় খাচ্ছি, সে ভয় খাওয়ার কিছু জিনিস না। সঠিকভাবে পড়লে খুবই সহজ লাগবে। 17 বলেছো 2:3:5ই হবে। রচনা বলেছো 15:6, 10:6 বলেছো। হোয়াট অ্যাবাউট আদার্স? রচনা একবার চেক করবে। ঠিক আছে, 15:10:6 হয়ে যাবে সঠিক উত্তর। কেন? কারণ এখানে কি দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে, গতিবেগের অনুপাত দেওয়া আছে, আমাকে সময়ের অনুপাত বের করতে বলেছে। এক মিনিট, এখানে কারেন্ট চলে গেছিল, ওয়াইফাইটা অফ হয়ে গেছে, কানেকশনে চলে গেছিল, ঠিক আছে? মোবাইল থেকে কানেক্ট করলাম। দেখা যাচ্ছে সবার ক্লিয়ারলি? একটু রেসপন্স করবে তো। ওকে, ঠিক আছে। তাহলে এবিসি কি অনুপাত দিয়েছে, গতিবেগের অনুপাত দিয়ে দিয়েছে, স্পিড দিয়ে দিয়েছে 2:3:5। তাহলে তাদের দূরত্ব, একই দূরত্বে, একই দূরত্ব কথাটা বলা রয়েছে না এখানে, সেম ডিস্টেন্স, সেম ডিস্টেন্স, মানে ডিস্টেন্স এখানে ফিক্সড কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না হলে তুমি বলতেই পারবে না। টাইমের অনুপাতটা কত হবে, 1:2, কারণ কি স্পিডের সঙ্গে সময়ের সম্পর্কটা একবার ভাবো, ব্যস্ত তাই উল্টে যাচ্ছে, নাহলে এটাই হয়ে যেত, ঠিক আছে? তো এটার পর নিচের এই 2, 3, 5কে সরানোর জন্য আমি কত দিয়ে গুণ করবো, 30 দিয়ে গুণ করবো, তাহলে এখানে 15 আসবে, এখানে 10 আসবে, এখানে 5, 6, 30, এটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে? দেন ট্রাই করো তোমরা।
এটার উত্তর কত হইব? এ এবং বি এর গতিবেগের অনুপাত দিয়েছে। 300 কিমি দূরত্ব অতিক্রম করতে তাদের সময়ের পার্থক্য হয় 4 ঘন্টা। ঠিক আছে, চলো। এ বি গতিবেগের অনুপাত দিয়েছে 3:5। বলছে 300 কিমি দূরত্ব অতিক্রম করতে তাদের সময়ের পার্থক্য হয় 4 ঘন্টা। এখন স্পিড যদি জানি 300 কিমি এটা ফিক্সড, তাহলে টাইমের অনুপাতটা কত হবে? উল্টে যাবে। ঠিক আছে, এখন দেখো বলছে যে অনুপাতটা, মানে আমি যদি ধরে নিই যে এ এর 5 ঘন্টা সময় লাগে, তাহলে বি এর 3 ঘন্টা সময় লাগবে, তাহলে এখানে পার্থক্যটা কত ঘন্টা দেখতে পাচ্ছি? 2 ঘন্টা। সময়ের পার্থক্য 2 ঘন্টা দেখতে পাচ্ছি, বাট প্রশ্নে বলেছে 4 ঘন্টা। তাহলে আমি বলতে পারি 2 রেশিও সমান হচ্ছে 4 ঘন্টা। তাহলে 5 রেশিও সমান কত হবে? 1 রেশিওর মান 2 ঘন্টা, তাহলে 5 রেশিওর মান 10 ঘন্টা, আর এটা হবে 6 ঘন্টা। তাহলে দেখো এর অ্যাকচুয়াল সময় যদি তোমাকে বলা হয় সেটা হচ্ছে 10 ঘন্টা। এখানে যে 5 ঘন্টা 3 ঘন্টা এটা তো অনুপাতে ছিল, আমি ধরে নিয়েছিলাম, এটা রেশিও মেথডে ধরে নিয়েছিলাম যে 5 অনুপাত 5 রেশিও 3 রেশিও। অ্যাকচুয়াল যেটা টাইম ওদের লাগছে সেটা হচ্ছে এর লাগছে 10 ঘন্টা আর বি এর লাগছে 6 ঘন্টা। ক্লিয়ার? দেখো এদের মধ্যে পার্থক্যটা দেখো, 4 ঘন্টার পার্থক্য রয়েছে। তার মানে তারা এই 300 কিলোমিটার ডিস্টেন্স বা যা খুশি যাক না কেন, তাদের মধ্যে যে গ্যাপটা সেটা আমি 4 ঘন্টায় তৈরি করে নিয়েছি, যেটা প্রশ্নে বলেছে। ঠিক আছে, এরপর 300 কিমি দূরত্ব অতিক্রম করতে বি এর গতিবেগ বের করতে বলেছে। তাহলে দেখো বি এর সময় লাগছে 6 ঘন্টা, সে যাবে 300 কিলোমিটার ডিস্টেন্স, তাহলে তাকে কত গতিবেগে যেতে হবে? স্পিড কত হবে বলো তো? কত হবে? 50 হইব। 300 কে 6 দিয়ে ভাগ করে দেবো জাস্ট, এটা আবার ভাগ করার প্রয়োজন নেই, মুখে মুখে হয়ে যাবে, তাই না? 50 কিমি/ঘন্টা। বি এর গতিবেগ হয়ে গেছে 50 কিমি/ঘন্টা। এর গতিবেগ জানতে চাইলে কত হতো অ্যান্সার? এর গতিবেগ কত হইতো? 30 কিমি/ঘন্টা। ঠিক আছে, চলো নেক্সট। বড় অঙ্কটা। প্রথম দিন বেসিকটা বোঝাতে একটু সময় লাগলো, বাট এরপরে কিন্তু আমি বেসিক আর বলবো না। যদি বি এর গতিবেগ এ এর থেকে 40% বেশি হয় এবং বি এর গতিবেগ 10 কিমি/ঘন্টা, 10 কিমি/ঘন্টা হলে দরকার ছিল না, এবং একই দূরত্ব অতিক্রম করতে তাদের সময়ের পার্থক্য যদি 6 ঘন্টা হয়, তাহলে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। স্পিড অফ বি ইজ 40% মোর দ্যান এ। আচ্ছা, বি আর এর এখানে তুলনা হচ্ছে। বি এর গতিবেগটা বলেছে এর থেকে 40% বেশি, মোর দ্যান, তার মানে এর যদি 100 হয় বি এর কত হবে বলো তো? লিখো কমেন্টে, পার্সেন্টেজ থেকে বলে আসছি। বি এর কত হবে? এর যদি আমি 100 ধরি, বি এর কার কার 40 আসছে? কার কার 40 আসছে? কারোর আসছে না তো?
ভেরি গুড, না হলে আবার পার্সেন্টেজ ক্লাস নিতাম। মোর দেন মানে হচ্ছে 40 বেশি যাচ্ছে, এ যা যাচ্ছে তার থেকে 40% বেশি যাচ্ছে, অর্থাৎ 40 এক্সট্রা যাচ্ছে, মানে 100 প্লাস 40 মানে হচ্ছে 140। আমি কেটে ছোট করে নিয়েছি, 2 দিয়ে কাটলাম, 5:7। এটা কি পেলাম? এদের গতিবেগের অনুপাত পেলাম। এরপর স্পিড অফ বি ইজ 10 কিমি পার আওয়ার্স অ্যান্ড ডিফারেন্স বিটুইন টাইম টেকেন বাই বোথ অফ দেম টু কভার এ সার্টেন ডিস্টেন্স 6 আওয়ার্স। তাহলে আগের মতো এখানে 6 আওয়ারটাকে আমি কি করব, নিয়ে আসবো এদের মধ্যে যে টাইমের যে গ্যাপটা। স্পিড যদি এটা হয় তাহলে টাইমের অনুপাত কত হবে? উল্টে যাবে। এখন দেখ এদের গ্যাপটা কত, 2, আমাকে আনতে হবে 6 গ্যাপ। 2 এর মান 6 হলে 7 এর মান 1 এর মান হচ্ছে 3, তাহলে 7 এর মান হচ্ছে 21, আর এদিকে 5 এর মান কত করব? 15। তাহলে দেখো গ্যাপ 6 হয়ে গেছে। তাহলে বি এর কোন একটা ডিস্টেন্স যেতে 15 ঘন্টা সময় লাগে, আর এ এর লাগবে 21 ঘন্টা। সেই গ্যাপটা 6 ঘন্টা না করলে আমি বলতে পারতাম না, এক্সাক্ট ভ্যালু তখনই পাবো গ্যাপটা সেম করলাম তাই। এরপর দেখো বলেছে বি এর গতিবেগ 10 কিমি/ঘন্টা। তো অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলেছে, মানে এখানে যে ডিস্টেন্সটা যাওয়া হচ্ছে সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো আমি বি এর সময় জানি, 10 ঘন্টা সময় লাগে বলেছে, সরি, বি এর গতিবেগ জানি 10 কিমি/ঘন্টা, বি এর সময় জানি 15 ঘন্টা। তাহলে বি কতটা ডিস্টেন্স যাচ্ছে সেটা বের করতে পারবো, বলো কত? 210 কি করে হয়ে গেল? হুম, 150 হবে না? বি এরটা বের করেছি, এরপর তুমি এ এরটা কেন নিলে না? স্যার বলবে যে স্যার আমি এ এরটা দিয়ে যদি করতে যাই তাহলে হতো না। দেখো এ এরটা দিয়ে করতে পারতে না, কেন? কারণ এ এর গতিবেগ তোমার এখানে জানা নেই, তুমি বি এর গতিবেগ জানো আর বি এর সময় জানো, কিন্তু এখানে তুমি এ এর সময় জানো বাট গতিবেগ জানা নেই, সেই জন্য আমি বিটা নিয়ে যাব। তাহলে হচ্ছে 150 কিমি। ওকে, এককগুলো একটু লক্ষ্য রাখবে, যদি অপশনে 150 মিটার থাকে, 150 কিলোমিটার থাকে, তো এগুলো একটু লক্ষ্য রাখবে। আচ্ছা, যদি বি এর এখান থেকে তোমরা বাড়িতে করে নিও, এটা এ এর গতিবেগটা নির্ণয় করে নিও, এ এর গতিবেগ, স্পিড অফ এ, বাড়িতে করতে, ঠিক আছে? খাতায় যখন নোট করবে তখন এটা করে নিও। এরপর 3টে দিয়েছে, বড় অঙ্কটা। করেছো? বলেছে এবিসি এর গতিবেগ যথাক্রমে 24, 40 ও 36 কিলোমিটার/ঘন্টা যদি তারা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং এ ও বি সি এর থেকে 12 ঘন্টা বেশি সময় নেয়, এ ও বি এর মিলিত সময়টা আর কি। ইফ এ বি অ্যান্ড সি কভার দ্য সার্টেন ডিস্টেন্স সাচ দ্যাট টোটাল টাইম টেকেন বাই এ বি, বাংলাটা না বুঝতে পারলে ইংলিশটা দেখবে, কিছু করার নেই, বাংলাতে ভাষাগত প্রবলেম থাকতে পারে, এখানে না পরীক্ষাতেও থাকতে পারে। বলেছে টোটাল টাইম টেকেন বাই এ অ্যান্ড বি, এ এবং বি এর দ্বারা মোট সময় যেটা নিচ্ছে সেটা সি এর থেকে 12 ঘন্টা বেশি। চলো ফাইন্ড দ্য ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স তারা যাচ্ছে। তাহলে দেখো এ এর বেগ বলেছে 24, বি এর বলেছে 40, আর সি এর বলেছে 30। এখানে আমি অনুপাতে কাজটা করবো, সেই জন্য এইভাবে লিখলাম। স্পিড এগুলো অনুপাত করলে কত হয়? আমি কেটে ছোট করতে পারি, কেটে যদি ছোট করি তাহলে কত দিয়ে যাবে? 2 দিয়েই যাবে একমাত্র, 12, 20 আর 15। এটা হলো স্পিডের অনুপাত। তাহলে টাইমের অনুপাত কত হবে? স্পিড আর টাইম ব্যস্ত সম্পর্ক, তার মানে উল্টে যাবে। তো এটা টাইমের অনুপাত কত হবে, কেউ বলতে পারবে? টাইমের অনুপাত কত হবে?
স্পিড যদি 12, 20, 15 হয়, ডিস্টেন্স এখানে কনস্ট্যান্ট। 15 নয় 10 না, 15 নয় 10 হবে না, 5, 3, 4। কেন? দেখো ডিস্টেন্স কনস্ট্যান্ট যখনই বলবে তুমি একটা ডিস্টেন্স ধরে নাও 12, 20 আর 15, লসাগু ধরে নাও 60, এটা ধরে নাও ডিস্টেন্স, তাহলে 60 কিলোমিটার 12 কিমি বেগে যাচ্ছে, তার মানে কত হবে এখানে 5, তারপরটা 3, তারপরটা 4। এটা হচ্ছে টাইমের অনুপাত। এটা কেন বের করলাম দেখো এরপর। টাইমের অনুপাতটা কেন দরকার, কারণ প্রশ্ন এখানে বলেছে টোটাল টাইম টেকেন বাই এবি। এবি যে সময়টা নেয় সেটা সি এর থেকে 12 ঘন্টা বেশি। এখানে এবি কত সময় নিচ্ছে 8 রেশিও, আর সি কত সময় নিচ্ছে 4 রেশিও। তাহলে এবি কত বেশি সময় নিচ্ছে এখানে 4 রেশিও বেশি সময় নিচ্ছে, অ্যাকর্ডিং টু আমরা যেটা সলভ করেছি 4 রেশিও। বাট অ্যাকর্ডিং টু কোশ্চেন বলেছে 12 ঘন্টা সময় নেবে, তাহলে 4 রেশিওর মান আমি বলতে পারি 12 ঘন্টা। ঠিক আছে, তাহলে 1 রেশিওর মান 3 ঘন্টা, তাহলে 5 রেশিওর মান কত হবে 15 ঘন্টা, 3 রেশিওর মান কত হবে 12 ঘন্টা, 4 রেশিওর মান সরি 9 ঘন্টা, 3 রেশিওর মান 9 ঘন্টা, 4 রেশিওর মান কত হবে 12 ঘন্টা। এরপর বলেছে মোট দূরত্ব নির্ণয় করতে। এরপর তুমি যে কোনো একটা জিনিস চুজ করো, মানে এটা তো প্রত্যেকে একই দূরত্ব যাচ্ছে, তাহলে এ কতটা দূরত্ব যাচ্ছে সেটাই বি যাবে, সেটাই সি যাবে, তার মানে যে কোনো একটা থেকে আমি দূরত্বটা বের করব। এরপর দেখো আমি 12টা নিলাম, সি এর গতিবেগ, সি এর সময় জানলাম 12 ঘন্টা, আর সি এর গতিবেগ দেখো প্রশ্নে ছিল 30 কিমি প্রতি ঘন্টা সি এর। তাহলে কতটা ডিস্টেন্স যাবে এটার সঙ্গে 30 গুণ করে দাও, 480 কি করে হচ্ছে 3 × 12 = 36 কিলোমিটার গৌরব, 360 কিলোমিটার। ঠিক আছে, তুমি বলবে না স্যার আমি সি কে করবো না, সি কে ধরে করবো না, আমি বি কে করবো। তাহলে দেখো বি এখানে আছে 9 ঘন্টা, বি এর 9 ঘন্টা, সে 40 কিমি/বেগে যাচ্ছে, বি এর কিন্তু 40, তাহলে কত কিলোমিটার যাবে বি কিন্তু 40 করো, দেখো 360 একই আসবে, কারণ ডিস্টেন্সটা কনস্ট্যান্ট ছিল। আবার তুমি 15 ঘন্টাকে নিয়ে যদি তুমি চুজ করো, এ কে চুজ করো, তাহলে সে 360ই আসবে, যে কোনো একটা করবে। ক্যালকুলেশনের সুবিধার জন্য এ বি আর সি কে নিয়ে করা যেতে পারে। ক্লিয়ার হয়েছে? নেক্সট, টাইম এন্ড ডিস্টেন্সের কিছু অঙ্ক তোমাদের এক্স ধরে করতে হবে, তো ভয় খাবার কিছু নেই। সরি, ষাট কিমি প্রতি ঘন্টা গতিবেগে একটি দ্রুত অতিক্রম করতে সময় লাগে 4 ঘন্টা। এটা ছিল না অন্য অঙ্ক ছিল? 60 কিমি/ঘন্টা গতিবেগে একটি দ্রুত অতিক্রম করতে সময় লাগে 4 ঘন্টা 30 মিনিট। যদি গতিবেগ 15 মিটার/সেকেন্ড হয় তাহলে ওই দ্রুত অতিক্রম করতে কত সময় লাগবে? চলো দেখো, 4 ঘন্টা 30 মিনিটে সে একটা নির্দিষ্ট দূরত্ব গেছে, তাই তো? তাহলে ওই ডিস্টেন্সটা কত ডিস্টেন্স গেছে সেটা আমি বের করছি। 4 ঘন্টায় সে যদি যায় তাহলে 4×6 = 24, 240 কিলোমিটার, আর 30 মিনিটে কতটা ডিস্টেন্স যাবে? অর্ধেক ডিস্টেন্স যাবে। 1 ঘন্টায় যদি 60 যায়, 30 মিনিটে অর্ধেক ডিস্টেন্স মানে 30 হবে, মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 270 কিলোমিটার। এখন এই কিলোমিটারটাকে যাচ্ছে কত গতিবেগে 15 মিটার/সেকেন্ডে যাচ্ছে, 15 মিটার/সেকেন্ড। তাহলে এটা কত দিয়ে ভাগ করবো 15 মিটার/সেকেন্ড দিয়ে ভাগ করবো। এরপর তুমি যদি এককের লক্ষ্য খেয়াল না রাখো তাহলে এটা ভুল হয়ে যাবে যদি তুমি কাটাকুটি করে দাও, কারণ এখানে ছিল কিমি আর এখানে আছে মিটার/সেকেন্ড। আমি অ্যান্সারটা কত পাবো টাইমে অ্যান্সার পাবো, মানে হয় আমি ঘন্টায় অ্যান্সার পাবো না হয় সেকেন্ডে অ্যান্সার পাবো, তাই তো? কিন্তু তুমি যদি এখানে কিমি থাকে এখানে মিটার থাকে, তাহলে তো মিটার আর কিমি তো কাটছে না,
সেজন্য এই নিচের মিটার পার সেকেন্ডকে আমি কিমি পার ঘন্টায় পরিণত করব। এখন বলো কত দিয়ে গুণ করবো? নিচের 15 মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টা করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? ফার্স্ট কত লিখতে সময় লাগছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, মাইন্ডে আসছে নিশ্চয়ই যে কত দিয়ে গুণ করতে হবে। মানে এখানে ভাবার কোনো জায়গা নেই, বড় দিয়ে গুণ করতে হবে। 18/5, ঠিক আছে। 5 3 15, 3 9 27, 90, 5 18 90, তাহলে 5 ঘন্টা। কিলোমিটার কিলোমিটার কেটে গেছে, দেখো অ্যান্সারটা কিসে আসার কথা? ঘন্টাতে আসবে। কেন? কারণ এটা আমি কিলোমিটার পার ঘন্টা করেছি, কিলোমিটার কিলোমিটার কেটে যাচ্ছে আর নিচের পার ঘন্টাটা উপরে চলে যাচ্ছে, মানে এককটা দেখো ঘন্টায়। তোমাদের আমি বলেছিলাম ইউনিটারি মেথডে যে সংখ্যার কাটাকাটির সঙ্গে এককেরও কিন্তু কাটাকুটি হয়। টাইম হচ্ছে 5 ঘন্টা। নেক্সট, এ বি এর থেকে দ্বিগুণ গতিতে হাঁটতে পারে, বি সি এর থেকে 3 গুণ গতিতে হাঁটতে পারে, সি কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে সময় লাগে 1.5 ঘন্টা, তাহলে এর ওই দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে? ঠিক আছে, চল এ বি সি এদের প্রথমে দ্বিগুণ গতি বলেছে, তার মানে গতি বেগটার অনুপাত বের করে নিতে হবে। বলেছে এ বি এর থেকে দ্বিগুণ গতিতে হাঁটতে পারে, তাহলে বি যদি 1 যায় এ 2, আবার বি সি এর থেকে 3 গুণ, সি যদি 1 যায় বি হবে 3। তো এটাকে অনুপাত সমানুপাতে কি করে সলভ করতে হয় বলেছিলাম, আমি আর কিছু বলছি না। 6:3:1 হবে। এটা আমি কি 3 জনের গতিবেগের অনুপাত পেলাম। এরপর বলেছে সি এর কোনো দূরত্ব অতিক্রম করতে তার 1.5 ঘন্টা সময় লাগে, তাহলে সি যদি আমি ধরে নিচ্ছি 1 কিমি/ঘন্টা গতিবেগে যায়, তাহলে সি কতটা ডিস্টেন্স যাচ্ছে? 1 × 1.5 ঘন্টা, তার মানে 1.5 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে। এখন এই ডিস্টেন্সটাই এ অতিক্রম করছে, এর গতিবেগ কত? 6। তাহলে এই ডিস্টেন্সটাই সে 6 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে, এর টাইম তাহলে কত হবে? 1.5 কে তুমি 6 দিয়ে ভাগ করো, যে অ্যান্সারটা পাবে সেটা ঘন্টায় পাবে, কারণ এটা আমি কিমি/ঘন্টা ধরেছি আর এটা ঘন্টা ছিল। এখন ঘন্টাকে যদি মিনিট করো 8 দিয়ে গুণ করবে, 10 একটা দশমিক ফুটে যাবে, অর্থাৎ দ্যাট ইজ 15 মিনিট। ক্যালকুলেশনটা নিজের মতো করে নিও, বোঝা গেল? নেক্সট, এই টাইপটা লাস্ট টাইপ আজকের ক্লাসের। খুব ভালো এবং সহজ একটা ট্রিক্স বা বেসিক তোমাদের আমি বলবো, ভালো মতন বুঝবে, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ মানে এত দূর পর্যন্ত কারোর কোনো অসুবিধা নেই তো, টাইপ 2 পর্যন্ত? চলো, একটা বেসিক বলে নিই তারপরে টাইপ 3 তে যাচ্ছি। টাইপ 3 তে যে অঙ্কগুলো থাকবে, এখানে বলে দেবে যে তোমার যা গতিবেগ, সেই গতিবেগের থেকে তুমি কম গতিতে যাচ্ছ। ধরো তুমি তোমার বাড়ি থেকে ইউনিভার্সিটি যাবে বা কলেজ যাবে, ঠিক আছে? তো তুমি প্রত্যেক দিন যে গতিবেগে যাও, সেই গতিবেগে না গিয়ে একদিন করেছো তুমি তার কিছুটা কম গতিবেগে যাচ্ছ। ধরো সাপোজ
তোমার অরিজিনাল গতিবেগ, মানে তুমি যে গতিবেগে যাও অরিজিনাল স্পিড, আর আমি লিখছি স্লো স্পিড, স্লো বা ফাস্ট স্পিড, মানে কোনোদিন কোনোদিন তুমি স্পিডে জোরেও যেতে পারো, আবার আস্তেও যেতে পারো, সেই জন্য লিখলাম স্লো বা ফাস্ট। ধরো দেখো অরিজিনাল স্পিড, ধরো তুমি 12 কিমি/ঘন্টা গতিবেগে তুমি স্কুল যেতে বা ইউনিভার্সিটি যেতে, এখন তুমি তার 3/4 বেগে যাচ্ছ, মানে আগে যা যাচ্ছিলে তার 3/4 বেগে যাচ্ছ, তাহলে ইন্টু 3/4 করলে কত দাঁড়ায়? এটা 4, 3, 9 কিলোমিটার প্রতি ঘন্টাতে যাচ্ছে। মানে তোমার অরিজিনাল গতিবেগের তুমি 3/4 বেগে যাচ্ছ, তার মানে তুমি 9 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছ। বলছে এর ফলে তোমার তো সময় বেশি লাগবে, কম লাগবে বলছি, বেশি লাগবে কেন? কারণ তোমার গন্তব্যস্থল থেকে, বাড়ি থেকে ওই কলেজের দূরত্বটা তো ফিক্সড, আর যেহেতু ফিক্সড তুমি স্পিড কমিয়ে দিয়েছো, দ্যাট মিনস তোমার বেশি সময় লাগবে। তো আমি এটাকে এভাবে বলতে পারি যে তোমার কিছু সময় লেট হয়ে যেতে পারে। তুমি 12 কিমি/ঘন্টা গতিবেগে গেলে কলেজ তুমি 10টার সময় পৌঁছাতে, এখন তুমি যদি 9 কিমি বেগে যাও তাহলে 10টার পরে পৌঁছাবে, ধরো সাপোজ ধরে নিচ্ছি 10টা 15-এ পৌঁছাবে, তার মানে এখানে তোমার 15 মিনিট লেট হচ্ছে। তাহলে এখানে যে কোশ্চেনটা ফ্রেম করবে সেটা হচ্ছে যে তুমি অরিজিনাল গতিবেগে 3/4 বেগে যদি তুমি যাও তাহলে তোমার 15 মিনিট লেট হয়। শুধুমাত্র এইটুকু তথ্য দেওয়া থাকবে। আরেকবার বলে দিচ্ছি যে তুমি তোমার অরিজিনাল গতিবেগের 3/4 বেগে যাচ্ছ, যার ফলে তোমার 15 মিনিট বেশি সময় লাগছে বা 15 মিনিট লেট হচ্ছে, তাহলে তোমার অরিজিনাল গতিবেগ কত, ঠিক আছে, সেটা বের করতে দিতে পারে, বা অরিজিনাল সময় কত লাগতো সেটা তোমাকে বের করতে দিতে পারে। কি করে বের করবে দেখো, আমি এটা ছোট করে নিচ্ছি। 3/4 গতিবেগ যখনই বলেছে তার মানে তুমি ধরে নিলে 3/4 গতিবেগে যাচ্ছ, দ্যাট মিনস হচ্ছে 4 হচ্ছে তোমার অরিজিনাল স্পিড, 3 হচ্ছে তোমার স্লো স্পিড, এটাও বলতে পারি। 4 এখানে আমি অরিজিনাল স্পিড লিখলাম, 3 হচ্ছে স্লো স্পিড। এটা কি? এটা তোমার হচ্ছে স্পিড। যেহেতু তোমার ডিস্টেন্সটা ফিক্সড, তাহলে টাইমটা কি হবে? উল্টাবে, 3:4 হবে, নাকি না? এখন আমি ধরে নিচ্ছি যে তোমার এখানে টোটাল ডিস্টেন্সটা যেতে সময় লাগে, বা টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 12 কিলোমিটার। তাহলে দেখো স্যাটিসফাই করছে, 3×4=12, 3×4=12, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, তুমি আগে 3 ঘন্টায় চলে যেতে, এখন তোমার সময় লাগছে 4 ঘন্টা। 4 কিমি বেগে যখন তুমি যাও, এটা তোমার অরিজিনাল স্পিড, নিয়মিত যে বেগে তুমি যেতে সেই বেগে গেলে তোমার 3 ঘন্টা সময় লাগছে। আর যদি এখন 3/4 বেগে যাও, দ্যাট মিনস 3 বেগে যাও, তাহলে তোমার 4 ঘন্টা সময় লাগছে। তাহলে তিনটা কি? তিনটা তোমার হচ্ছে অরিজিনাল টাইম বলতে পারি, আগে লাগতো সময়টা অ্যাকচুয়াল টাইম লাগে। আর 4টা হচ্ছে তোমার স্লো টাইম, বা যেটা এক্সট্রা টাইম যেটা লাগছে তোমার, মানে 3+1 1 ঘন্টা এক্সট্রা লাগছে বলতে পারি। তাহলে 4 ঘন্টা এখানে তোমার এক্সট্রা বোঝাচ্ছে, মানে নতুন যে সময়টা লাগছে যেহেতু তুমি স্পিড কমিয়েছো, তাই তোমার 4 ঘন্টা সময় লাগছে। এরপরে ফ্র্যাকশনটার দিকে লক্ষ্য করো, বলেছিল 3/4 বেগে তুমি যাচ্ছ, এই ফ্র্যাকশনটা দিয়ে অঙ্ক হয়ে যাবে। 3/4 বেগে তুমি যাচ্ছ, এই 3/4-এর 3টা হচ্ছে সব সময় মনে রাখবে অরিজিনাল টাইম। কেন? ওপর 3, এখানে 3 ঘন্টা অরিজিনাল টাইম দিত, ফ্র্যাকশনটা দিয়ে উত্তরটা হয়ে যাবে। সবসময় মনে রাখবে যে ফ্র্যাকশনটা পরবর্তী অঙ্কগুলোতে দেবে, 3টা মাথায়টা ওপরেরটা সবসময় অরিজিনাল টাইম দেবে। এইভাবে মনে রাখতে পারো, ওপরওয়ালা অরিজিনাল টাইম দেয়, বাকি সব অটোমেটিক চলে আসবে। 3টা যদি অরিজিনাল টাইম হয়, 4টা কি হবে? অরিজিনাল স্পিড হবে। দেখো অরিজিনাল টাইম আর 4 এখানে অরিজিনাল স্পিড ছিল। আবার 3 যদি অরিজিনাল টাইম হয় তাহলে 3টা হয়ে যাবে কি? স্লো টাইম, স্লো স্পিড, এসএস লিখে দিচ্ছি, স্লো স্পিড। দেখো 3 এখানে স্লো স্পিড ছিল,
আর 3 যদি স্লো স্পিড হয়, 4টা কি হয়ে যাবে? স্লো টাইম। 4টা দেখো স্লো টাইম, সরি স্লো টাইম মানে এটা, স্লো টাইম বলতে এদিকে, স্লো টাইম। ঠিক আছে, তাহলে কি করবে? একটা জিনিস, এগুলো স্লো টাইম স্লো স্পিড তো মনে রাখার দরকার নেই, তুমি শুধু মনে রাখবে যে অনুপাতটা দেবে, উপরেরটা হচ্ছে অরিজিনাল টাইম। এরপর প্রশ্নটা কিভাবে সলভ করবে দেখো, অঙ্কটা দেখি। হ্যাঁ, বলেছে এক ব্যক্তি তার আসল গতিবেগের 3/5 অংশে গেলে কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 30 মিনিট সময় নেয়। অ্যাকচুয়ালি 30 মিনিট বেশি সময় নেই হবে, না 30 মিনিট সময় নেই বলেছে, ঠিক আছে, 30 মিনিট সময় নেয়। যদি ব্যক্তিটি ওই নির্দিষ্ট দূরত্ব তার আসল গতিবেগে যেত, তাহলে কত সময় লাগতো? A person covered a distance in 30 minutes by 3/5 of his original speed. Find the time taken by him to cover the same distance with the original speed. চলো দেখো, 3/5, তিনটা কি অরিজিনাল টাইম, তিনটা যদি অরিজিনাল টাইম হয় নিচেরটা হয়ে যাবে স্লো টাইম। এটা ঠিক আছে, একটা অরিজিনাল হলে পরেরটা ডুপ্লিকেট হবে, স্লো টাইম হবে। তিনটা অরিজিনাল টাইম, নিচেরটা স্লো টাইম। এরপর বলেছে তার 30 মিনিট সময় লাগছে। এখানে কি দেখছি? 5 রেশিও তার সময় লাগছে, তাহলে 5 রেশিওর মান কত হবে? 30 মিনিট। আমাকে জানতে চেয়েছে আসল গতিবেগে যেতে হলে তার কত সময় লাগতো। আসল গতিবেগে যেতে হলে তার কত সময় লাগে? 3 রেশিও, উপরেরটা অরিজিনাল টাইম, তাহলে 3 রেশিওর মান কত? অঙ্ক শেষ। 5 রেশিওর রিপ্রেজেন্ট করছে 30 মিনিটকে, 3 রেশিও করবে 5কে ক দিয়ে গুণ করলে 30 পাই, 6 দিয়ে, তাহলে 3কে 6 দিয়ে গুণ করবে 18 মিনিট। অঙ্ক সমাপ্ত। বোঝা গেল? একটা জিনিস মনে রাখবে, উপরেরটা সবসময় অরিজিনাল টাইম দেবে, বাকি সব অটোমেটিক চলে আসবে। উপরেরটা অরিজিনাল টাইম দিলে নিচেরটা স্লো টাইম, ঠিক আছে। আবার উপরেরটা যদি অরিজিনাল টাইম হয় তাহলে নিচেরটা হচ্ছে অরিজিনাল স্পিড, আর নিচেরটা অরিজিনাল স্পিড হলে উপরেরটা স্লো স্পিড। স্পিডের ব্যাপারটা ভুলে যাও, টাইম দিয়েই অঙ্কটা আসে, স্পিড তোমাকে দেবে না, অ্যাকচুয়ালি এখানে টাইমই দেবে বের করতে। তো চলো আরেকটা অঙ্ক দেখে নেওয়া যাক, এটা তোমরা নিজেরা করো। টু পয়েন্ট সেভেন দেখো, গতিবেগে 9/5 বেগে যাচ্ছে, তাহলে 9টা হচ্ছে অরিজিনাল টাইম, যেটা হচ্ছে স্লো টাইম বা স্লো বা ফাস্ট টাইম। তাহলে দেখো এখানে নিচেরটা বলেছে কি 9/5 বেগে গেলে 1.5 ঘন্টা সময় লাগবে, তাহলে 5 রেশিওর মান হচ্ছে 1.5, তাহলে 1 রেশিও কত হবে? 0.3, 5 দিয়ে ভাগ করে দিয়েছে, তাহলে 9 রেশিওর মান কত হবে? 0.3 গুণ করে দাও, 0.27 হচ্ছে, একটা রেখে দশমিক, মানে 2.7 ঘন্টা। এরপর 2.7 ঘন্টা মানে কত ঘন্টা কত মিনিট, এইভাবে প্রশ্ন আবার দিয়ে দিতে পারে, সেটা পরের কথা, তোমরা পেরে যাবে আশা করছি। করো, বলো তো 2.7 ঘন্টা মানে হচ্ছে কত ঘন্টা কত মিনিট? 2 ঘন্টা তো জানি, কত মিনিট হবে?
2 ঘন্টা 42 মিনিট, ঠিক আছে। 0.7 কে তুমি 60 দিয়ে গুণ করবে, দশমিকটা তুলে যাবে, শূন্য উঠে উড়ে যাবে, তার সাথে 2 ঘন্টা 42 মিনিট। দেন এই অঙ্কটা দেখো, তোমরা পারবে, আমি বলে দিচ্ছি এই জায়গাটা, বড় অঙ্কটা যা হবে অনুপাতটাকে, যে এক ব্যক্তি তার আসল গতিবেগের 5/7 অংশে গেলে কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে তার 14 মিনিট বেশি সময় লাগে। কি বলেছে? 14 মিনিট বেশি সময় লাগে। যদি ব্যক্তিটি ওই নির্দিষ্ট দূরত্ব তার আসল গতিবেগে যেত, তাহলে কত সময় লাগতো? একই নিয়মেই হবে। 5টা কি অরিজিনাল টাইম, 7টা কি স্লো বা ফার্স্ট টাইম। তাহলে দেখো, আমি যদি ধরে নিই যে 5 রেশিও তার আগে লাগতো, এখন লাগছে 7 রেশিও, তাহলে এখন তার কত রেশিও বেশি লাগছে? 2 রেশিও। প্রশ্নে কত রেশিও বেশি বলেছে? কত বেশি বলেছে প্রশ্নে? 14 মিনিট। তাহলে কি বলবো? 2 রেশিওর মান 14 মিনিট। কি বলেছে? অরিজিনাল টাইম। তাহলে কার মান বের করতে হবে? কত রেশিওর মান বের করতে হবে? 5 রেশিও। 2 কে আমি 7 দিয়ে গুণ করবো, 5 কে 7 দিয়ে গুণ করো, 35 মিনিট। স্যার, 35 মিনিট। কতক্ষণ সময় লাগবে? হার্ডলি 10 থেকে 15 সেকেন্ড সময় লাগার কথা এই অঙ্ক সলভ করার সময়। পড়তে পড়তেই হয়ে যাবে। যখন এরকম ফ্র্যাকশনে উত্তর দেখবে, জানবে বোনাস, তোমার জন্য এটা বোনাস। এটা বেসিক নিয়মেও করা যায়, সেটা আমি দেখাচ্ছি না তোমাদের, এক্স ধরে করতে হয়। ক্লিয়ার হয়েছে? নেক্সট অঙ্কে যাচ্ছি তাহলে। ইটস ইওর টার্ন। এরকম অঙ্ক এর আগে কে কে করেছো? যারা প্র্যাকটিস করো, কম্পিটিটিভ লাইনে আছো, তারা নিশ্চয়ই সময় দ্রুত করেছো, আর এরকম অঙ্কের মোকাবিলা হয়েছে নিশ্চয়ই, না হয়নি? একটা এক্স ধরে দেখিয়ে দেবো? ঠিক আছে, বলছো যখন দেখাতে হবে। তাহলে দেখো, 3/5 বলেছে 2.5 ঘন্টা বেশি লাগে, তাহলে এখানে পার্থক্যটা কত? 2 রেশিও, 2 রেশিও মানে 2.5। ওকে, কি বের করতে বলেছে? কত সময় লাগছে? তাহলে 3 রেশিওর মান কত হয়? 2.5/2 ইন্টু 5 দিয়ে কাটো, 5×5 = 25, 5×2 = 10, ওপরে 15, নিচেই 4, 4×3 = 12, 3 মানে 3.75 ঘন্টা। এটা মানে হচ্ছে 3 ঘন্টা 75 মিনিট, তাই তো? 75 মানে হচ্ছে কত হবে? 0.7/100 ইন্টু 100, কাটাকুটি ইন্টু 60, সরি 160, শূন্য শূন্য 75 দিয়ে কাটবো এটাকে। 3×25 = 75, 4×25 100, 4×15 = 60,
3×15 3 ঘন্টা 45। নেক্সট। আচ্ছা, এটাকে যদি তুমি এক্স ধরে করতে চাও তাহলে ধরে নিতে হবে, ধরি অরিজিনাল স্পিড 5x। ঠিক আছে, তাহলে এখনকার নিউ স্পিড 3x, আর অরিজিনাল টাইম, অরিজিনাল স্পিড, হ্যাঁ অরিজিনাল স্পিড 5x নি, আর অরিজিনাল টাইম হচ্ছে 3x তাহলে, আর স্পিড হচ্ছে, নিউ স্পিড হচ্ছে, অরিজিনাল স্পিড, আচ্ছা নিউ টাইম, সরি নিউ টাইম হচ্ছে 5x। তাহলে প্রশ্নে বলেছে বেশি লাগছে, তাহলে নিউ টাইম থেকে অরিজিনাল টাইম বাদ দিলে আমি কত বেশি লাগছে সেটা পাবো। তার মানে 5x থেকে 3x বাদ দিলে 2x সমান হচ্ছে 2.5, x সমান হবে 2. থাক এটা, 2x মানে হচ্ছে 2.5, মানে এটা কি অরিজিনাল টাইম আমাকে বের, সরি নিউ টাইম, তাহলে অরিজিনাল টাইম বের করতে হবে। অরিজিনাল টাইম মানে 3x এর মান কত হবে, 2x এর মান 2.5 বলে 3x এর মান কত হবে। আমি এটাই করলাম এখানে বড়, আর কিছু না। ঠিক আছে, দেন এই অঙ্কে তোমাকে কখনোই বলবে না যে গতিবেগটা বের করো, বা আর কখনোই বলবে না যে কত দূরত্ব যাবে। বললে তোমাকে আর একটা এক্সট্রা ডাটা দিতে হবে। আচ্ছা, এটা তুমি করে নিও, সেম অঙ্ক বাড়িতে করে নিও। এই অঙ্কটা দেখো, ট্রাই করো। দেখো এখানে দুটো দিয়েছে বলে ভয় খাওয়ার কিচ্ছু নাই। এক ব্যক্তি তার আসল গতিবেগের 2/3 গেলে কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 30 মিনিট বেশি সময় লাগে। প্রথমে এই লাইনটা দিয়ে অঙ্কটা করো। 2/3, 30 মিনিট বেশি সময় আচ্ছা দেখছি 60 মিনিট কিনা দেখছি। 30 মিনিট বলেছে বেশি সময় লাগে, তাহলে এটা 1 রেশিওর মান হচ্ছে 30। অরিজিনাল টাইম কত, 2, 60 মিনিট হচ্ছে অরিজিনাল টাইম। বাট প্রশ্নে কি বলেছে দেখো, এটা যায়নি, যা এটা আমাদের অ্যান্সার বের করতে বলেনি। বলছে যদি ব্যক্তিটি ওই নির্দিষ্ট দূরত্ব তার আসল গতিবেগের 5/4 যেত তাহলে কত সময় লাগছে। এখন সে যাচ্ছে 5/4। এখন দেখো এই 60 মিনিট যেটা পেয়েছি আমি সেটা তার অরিজিনাল টাইম ছিল, হ্যাঁ কি না। আর এখানে 5টা কি অরিজিনাল টাইম। প্রত্যেকটা যতগুলো এখানে ফ্র্যাকশন দেখ না কেন, উপরেরটা সবসময় অরিজিনাল টাইম হবে। ঠিক আছে, তাহলে 5টা অরিজিনাল টাইম, বাট এখানে 60 মিনিট পেয়েছিলাম, তাহলে আমি বলতে পারি না 5 রেশিও সমান হচ্ছে 60 মিনিট, বলো হ্যাঁ কি না? প্রত্যেকটা ক্ষেত্রে, একটা অঙ্কের ক্ষেত্রে বা একটা অঙ্কেতে, হ্যাঁ একটা অঙ্কেতে যতগুলো সে যাক না কেন, যেখানেই সে যা খুশি ভাবে যাক না কেন, তার অরিজিনাল টাইমটা তো ফিক্সডই থাকবে। সমস্ত তুলনাটা হচ্ছে তার আসল গতিবেগের সঙ্গে, তার মানে তার অরিজিনাল টাইমটা ফিক্সডই থাকবে। 5 রেশিওর মান হচ্ছে 60। তাহলে এখন বলেছে 5/4 বেগে যেতে হলে তার কত সময় লাগবে, 5/4 যাচ্ছে। এখন চারটা কি, চারটা হচ্ছে তার নিউ টাইম বলতে পারো, বা
স্লো টাইম বা ফার্স্ট টাইম যা হিসেবটা হবে নতুন, তাহলে দেখো 5টা যদি অরিজিনাল টাইম হয়, নিচেরটা তার স্লো টাইম হয়ে যাচ্ছে বা নিউ টাইম হয়ে যাচ্ছে। তাহলে 4 রেশিওর মান আমি জাস্ট বের করবো। 5 রেশিওর মান 60 হলে 4 রেশিওর মান কত হবে? 5 × 12 = 60, 4 × 8 = 48। বলো বুঝতে পারলে? একটা জিনিস ভাবো, তার 60 মিনিট সময় লাগতো, অনেকে বেশি উত্তর দিয়েছো 1 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 75 মিনিট, এরকম অ্যান্সার আসছে। একটা জিনিস সিম্পল লজিক ভাবো, সে 60 মিনিটে, বা তোমার কথাই ভাবো, তুমি 60 মিনিটে কোথাও কলেজ যাও, বাড়ি থেকে 60 মিনিট তোমার সময় লাগে। এরপর তুমি হঠাৎ করে তোমার গতিবেগটা বাড়িয়ে দিয়েছো 5/4 মানেটা কি? 5/4 মানে আগে যদি তুমি 4-এ যেতে, এখন 5 কিমি বেগে যাচ্ছ, তার মানে তুমি গতিবেগটা বাড়িয়েছো। তাহলে গতিবেগ বাড়ালে সময়টা কি হবে? কমে যাবে। তাহলে এটা উত্তর যেটা হবে 60 মিনিট থেকে তো কমই আসবে। আমার আগে পরে কিছু ভাবার দরকারই নাই, এগুলো বাদ দাও, সিম্পল এই লজিকটা ভাবো, তাই না? তাহলে দেখো 5 রেশিওর মান হচ্ছে 60, 4 রেশিওর মান হচ্ছে 48। ক্লিয়ার হয়েছে অঙ্কটা সবার? আমি শুধু জাস্ট তুলনা করছি, কার সঙ্গে কার তুলনা করছি এটুকু দেখো। অরিজিনাল টাইমের সঙ্গে আমি অরিজিনাল টাইমকে তুলনা করব, স্লো টাইমের সঙ্গে আমি স্লো টাইমকে তুলনা করব, কত মিনিট কম বা বেশি লাগছে সেটা আমি পার্থক্য দেখে তুলনা করব, দ্যাটস ইট। বেসিক নিয়মে করতে হলে অনেক যথেষ্ট বড় হবে এই অঙ্কগুলো। তো চলো এই সিমিলার অঙ্ক এই পেজটা রয়েছে তোমাদের জন্য, সলভ করো। এবং আজকের ক্লাসের এটা সেকেন্ড লাস্ট অঙ্ক। যত রকমের টাইপ হতে পারে তোমাদের আমি দিয়ে দিলাম, মানে এখন পর্যন্ত টাইপ 3 এর বাইরে কোনো টাইপ হতে পারে না। এর পরের ক্লাসটা হবে টাইপ 3 বেসিক। টাইপ 3 তে আমরা শিখবো এভারেজ স্পিড, গড় গতিবেগ। টাইপ 3 না 4? 84 মিনিট আসছে। এক ঘন্টা 24 মিনিট, 84 মিনিট, একই ব্যাপার। চলো দেখো, 7/5 অংশে গেলে 18 মিনিট কম সময় লাগছে, তাহলে এটাকে লিখো 7/5। এটা 2 রেশিওর মান 18, 1 রেশিওর মান 9, তাহলে 7 রেশিওর মান 7×9 = 63। পরেরটাতে আছে 3/4, তাহলে 3 রেশিওর মান 63, 4 রেশিওর মান কত হবে? 21 দিয়ে গুণ করো, 3-কে 21 দিয়ে গুণ করলে 63, 4-কে 21 দিয়ে গুণ করলে হবে 84 মিনিট। নেক্সট ট্রাই করো। ফিফটি আসছে। 5/7 গেলে কোনো নির্দিষ্ট দূরত্ব 16 মিনিট বেশি সময় লাগে। 5/7, 1 রেশিওর মান 16, 5 রেশিওর মান 80, 4/5 অংশে যেতে হলে কত সময় লাগবে? 4-এর মান 80, কি হলো?
50 আসছে কেন? ও সরি, 2 তো এটা। 2 রেশিওর মান 16, 1 রেশিওর মান 8, 5 রেশিওর মান 5 8 40, রেশিও 4 রেশিওর মান 40 হলে 5 রেশিওর মান 50। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা করব টাইপ 4 এভারেজ স্পিড বা গড় গতিবেগ। ঠিক আছে, ওকে, বাই।